তো কোথায় কোথায় ছিলাম? হ্যাঁ, নবাবগঞ্জে অভিশপ্ত কুয়ো। ডক্টর আব্রাহাম সেলুকাস বেশ বেশ খৈনি খাওয়া বুড়োটার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। এমন সময় বুড়োটা বলে উঠলো আব্রাহামকে যে আপনি কোথায় যাচ্ছেন? আব্রাহাম বললেন যে আব্রাহাম তীব্র গতিতে বললেন, চোখ মুখ পাকিয়ে ভালোভাবে শান্তভাবে বললেন যে তিনি নবাবগঞ্জে যেতে চাইছেন। নবাবগঞ্জে তার জন্য অনেক পেশেন্টরা অপেক্ষা করছে। সেই পেশেন্টদের তাকে সারিয়ে তুলতে হবে। কিন্তু আসল ব্যাপারটা কি হলো যে নবাবগঞ্জ যে আব্রাহাম সেলুকাস যখনই বুড়োটাকে নবাবগঞ্জের ব্যাপারটা বললেন, তখন আব্রাহাম কি করবে, তখন আব্রাহাম বুড়োটাকে বললো যে কিভাবে নবাবগঞ্জ যে যেতে আছে সব কিছু জিজ্ঞেস করলেন। তো ব্যাপারটা কি হলো, বুড়োটা বললেন যে নবাবগঞ্জে যাওয়াটা ঠিক হবে না আপনার। এই কথাটা শুনে আব্রাহাম এইটা ঠিক করলেন যে কেন এই বুড়ো বলছে যে নবাবগঞ্জে কি এমন আছে, কিসের 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 ইঙ্গিত দেখা দিচ্ছে। তো বুড়োটা এটা বললেন যে নবাবগঞ্জে একটা অভিশপ্ত কুয়ো আছে, যেখানে পুরো গ্রামটাই অভিশপ্ত। পুরো কুয়ো গ্রাম সবই অভিশপ্ত। ওখানে নাকি ভূতের উপদ্রব আছে। ওখানে নাকি যেসব প্রেত আত্মা, অভিশপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। কিন্তু নবাবগঞ্জে আব্রাহামকে যেতেই হবে, কারণ আব্রাহাম সেখানে পেশেন্টদের দেখাশোনা করতে চাইছেন। উনি একজন ডাক্তার, উনি বিখ্যাত ডাক্তার, উনি পেশেন্ট রুগীদের সাহায্য করতেই এখানে এসছেন। কিন্তু বাদবাকি যে লোকেরা ওখানে ট্রেনে যে বসেছিলেন তারা বললেন যে নবাবগঞ্জে কোনো পেশেন্ট নেই, ওখানে সব ভূতের উপদ্রব। ওখানে যে যায় আর সে ফিরে আসে না, বাইরে কেউ গেলে সে ফিরে আসে না। কিন্তু কিন্তু আব্রাহাম একজন বিদেশি ডাক্তার। তিনি সাহসী, তিনি ভূতকে বিশ্বাস করেন সেটা ঠিকই, তিনি অত্যন্ত সাহসী। তিনি 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 একজন বীর পুরুষ। তিনি চান যে লোকদের সাহায্য করতে। এমন সময় ট্রেনটা থামলো নবাবগঞ্জের ঠিক আগের স্টেশনে। ডক্টর আব্রাহাম এবার ট্রেন থেকে কিছুটা নামলো। নেমে সে কি করবে কিছু বুঝতে পারছে না। সে হঠাৎ একটা চায়ের দোকান দেখলো। সেই চায়ের দোকানটার দিকে গেল। লোকটাকে বললো, যে চায়ের দোকানদারকে বললো 1 কাপ চা দিতে। ডক্টর আব্রাহাম 10টা টাকা দিয়ে 1 কাপ চা খেতে আরম্ভ করলো। এমন সময় বুড়োটা আবার আব্রাহামকে ট্রেনের দিকে ডাকলো। আব্রাহাম ধুর গতিতে চাটা খেয়ে ট্রেনে উঠে বুড়োটার কাছে গিয়ে বললেন, আপনার কি চাই? আপনি এমন কি কেন আমাকে বলছেন যে নবাবগঞ্জে ভূতের উপদ্রব? কিন্তু ডক্টর আব্রাহাম বললেন, ভূত আমি বিশ্বাস করি, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা একটু বলে দিতে পারেন। কিন্তু বুড়োটা কিছুই বলল না। তো পরবর্তী গল্প পাঠ পরে